সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আরেকটা দিন শুরু করলাম আজকে ব্লগ আপলোড হবে। তো সকালবেলা উঠে বিছনা তুলে নিয়েছি, আর আমরা এখন একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিই, কারণ গরম পড়ে গেছে। আর ব্ল্যাঙ্কেটটা না একদম যখন গরম পড়ে যাবে তখন ছেড়ে দেবো, কিন্তু একটা ব্ল্যাঙ্কেট বা একটা পাতলা চাদর গায়ে দেওয়াটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, জানো তো। অনেকের থাকে এই অভ্যেসটা। আর আমি কালকে রাত্রিবেলা আমার ল্যাপটপে চার্জ দিতেই ভুলে গেছি। ল্যাপটপ খুলে দেখি কি করুণ অবস্থা, চার্জই নেই। মেলটা চেক করলাম, এখনও মেল মানে নতুন মেল ঢোকেনি আর কি। আমি ম্যানেজারকে বললাম একটু দেরি করে কাজ দাও, আমার চার্জ নেই। হ্যাঁ, হয়তো বলতে পারো চার্জে বসিয়ে কাজ করবে, হ্যাঁ হতেই পারে, সেটাও করা যায়, কিন্তু ল্যাপটপটা গরম হয়ে যায় ভীষণ। যদি আবার বাস ফাস করে, সেই জন্য ভয় চার্জ হোক, তারপরে আধ ঘন্টা পরে কাজ করতে বসবো। ওখানে আধ ঘন্টা টেনে দেবো, এই হচ্ছে। তো বাবা আজকে রান্না বান্না করছে, বুঝতে পেরেছো। আর মা আজকে রেস্টে আছে, কারণ মা মানে তোমার সকাল সকাল এমনি ঠিক আছে, একটু শ্বাসকষ্ট যেরকম থাকছে সেটাই রয়েছে, এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি, ওষুধপত্রর মধ্যেই রয়েছে। আর পরিবার থেকে মানে আমার মা বাড়ির সবাই ফোন করছে কেমন আছে, অনেকেই ব্লগ ফলো করে, সেই ব্লগ ফলো করে অনেকেই কল করছে যে কেমন আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। আর আমি আজকে সকালবেলা উঠে যেরকম প্রত্যেক দিনের মতো তোমার লেবু জল আর জুস খাই, সেরকম জুস খেয়েছি। এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টে করবো ভাবছি। আজকে পেটটা না ঠিক ভাল লাগছে না আজকে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আজকে স্কিপই করবো। কোনো প্রত্যেক দিন ওই ওটস নয় ছাতু নয় ফল ভাল লাগে না প্রত্যেক দিন, জানো তো। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের তো আমাদের সংসারে কীর্তন কি চলছে বললামই, কীর্তনই বললাম। হ্যাঁ, আর পুরোটা দিদিটাকে বলতে হবে যে একটু পুরোটা প্লাগ করে যেতে, ওটা বলো বিশ্রী হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যেরকম দিনটা যাবে সেরকম তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, এই হচ্ছে ব্যাপার। ভাত বসিয়ে দিয়েছে বাবা। ভেন্ডি আনলাম, ডাঁটা আনলাম, এই যে পটল দেখতে পাচ্ছ, এই পটল আনলাম, টমেটো, কুমড়ো আর শসা। তো এই হচ্ছে আজকের রান্না হবে। এবার কি রান্না করবে সেটাই অনুপমা জানে। এখানে রান্না করছে, এই যে কি রান্না করছো? ভেন্ডি পোস্ত, একদম টাটকা ভেন্ডি পোস্ত। ভেন্ডি পোস্ত আবার বাসি হয় নাকি? টাটকা ভেন্ডি, টাটকা পোস্ত। তো ভেন্ডি পোস্ত আজকে একদম নতুন ভাবে করছি। না 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 না, নতুন না, পুরনো, পুরনোই করো। কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে মশলা করে নিয়েছি। আর এখানে ভেন্ডিটাকে ধুয়ে একটু ভেজে নিচ্ছি আগে। একটু ভেজে নিলে তো ভাজার মধ্যে আমি আবার একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিই। এই হচ্ছে আমার রান্নার স্টাইল। করে দেখবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগবে নিশ্চয়ই। আজকে রান্না হয়েছে ভাত, পটল ভাজা, ডাল, লাউ দিয়ে ডাল, আর এখানে শসা কেটেছে,
আর ভেন্ডি পোস্ত, এই রান্না হয়েছে আজকে। ওকে স্নান করিয়ে ফুল দিয়ে দিয়েছি, এরপরে ভোগ নিবেদন করব আজকে। আর বাবা বইটা পড়ে নেবে আজকে, যেহেতু মঙ্গলবার, হনুমানজির পুজো। তো কালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে, মোমমাসি, মানে উনি মামমাসি না লিখে মোমমাসি লিখেছে, মানে উনি হয়তো মামমাসির কথাই বলতে চেয়েছে, যে আমরা কেন আগে খুব মামমাসি মামমাসি করতাম, এখন আমাদের পাত্তা দেয় না, বা এরকম একটা ব্যাপার লিখতে চেয়েছেন উনি। তো আমরা কেন, মাকেও জিজ্ঞেস, মানে মা আগেও বলেছে যে দেখুন, আমরা আমি ওয়ার্ক ফ্রম হোম করি, কিন্তু কিছু তো একটা করি, একটা কোম্পানির কাজ করি, সেখানে তো আমাকে 5 দিন কাজ করতে হয়। আর মাসির বাড়িতে গেলে তো আমাকে ছুটি নিয়ে তাহলে যেতে হবে, আর 2 দিন ছুটি পাই, সেখানে এতটাই ক্লান্ত থাকি তখন। আর আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে হবে, তখন সেখান থেকে ট্রেনে করে মানকুণ্ডু থেকে, ওখান থেকে আবার অটো করে যেতে হবে। তো অনেকটা, আমাদের বাড়ি থেকে মামাসির বাড়ি অনেকটা ডিস্টেন্স, একটুখানি না। তো সে কারণে ট্রেনে করে যাওয়াটাই বেস্ট মনে হয়। ওই জার্নিটা, আর হাওড়া দিয়ে জার্নি করা, শিয়ালদা দিয়ে তবুও জার্নি করা যায়, হাওড়াটা এতটাই ভিড় থাকে, ওই সিঁড়ি ওঠা নামা করা আমার খুব কষ্ট হয়। আর আমাদের এখান থেকে হাওড়া যেতে নয় বাসে কিংবা ওই ওলা উবার করে যেতে হয়। মামাসিদের বাড়িটা যেহেতু আমি সার্ভিস করি বলে এখন যাওয়া হয় না, আর নইলে মা বাবা যেতেই পারে যে কোনো দিন, আমি হয়তো গেলাম না। তো হয়তো অনেকেই হয়তো কমেন্ট করতে পারে যে পায়েল গেল না, পায়েলকে ছেড়ে কি করে বাবা মা চলে গেল, মাকে হয়তো উদ্দেশ্য করে হয়তো কমেন্ট আসতে পারে। সেই ভেবেই আমরা, মা বাবাও যায় না। আর মার তো কন্টিনিউয়াস শরীর খারাপ লেগেই আছে, দেখতেই পাচ্ছেন এই বছর, আগের বছরে যাওয়া হয়নি। তো অনেকদিন ধরেই যাওয়া হয় না, এটা ঠিক কথা মাম্মাসির বাড়িতে। তো আর মাম্মাসি আর আমরা অকৃতজ্ঞ নয়, বিকজ আমি যখন স্ট্রোক হয় তখন আমার জবটাও ছিল না, তখন ইউটিউবটা যদি সোর্স অফ ইনকাম হিসেবে যদি, মানে আমার সোর্স অফ ইনকামের থেকেও, সোর্স অফ ইনকাম তো বটেই, প্লাস এই যে আমি কথা বলছি, এই কথার ইমপ্রুভমেন্ট, তবুও ডাক্তার বলছে যে স্পিচ থেরাপি করার। আপনারা অনেকেই বলেছেন যে স্পিচ থেরাপি করো, তাহলে আরো ইমপ্রুভ তাড়াতাড়ি হবে, আপনারা অনেকেই বলেছেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তাতেও আমি এতটাই যেটুকু ব্লগে কথা বলি তাতে এতটা ইমপ্রুভ হয়েছে। আগে যারা আমাকে প্রথম প্রথম, আমি যখন স্ট্রোকের পরে, তবুও 1 বছর পর থেকে স্ট্রোকের একটু বসতে শিখেছি, তারপর থেকে আমরা ইউটিউবে ভিডিও করা শুরু করেছি। তখন আমাদের মাম্মাসি এসে প্রমোট করে, তখন কলকাতা ক্যানভাস পুরোনোটা ছিল, কলকাতা ক্যানভাসের পুরোনো চ্যানেলটা ছিল। তো তখন মাম্মাসি আমাদের হেল্প করে, মনিটাইজ করে, প্রমোট করে, তখন মনিটাইজ তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি বারংবার এই আমাদের জীবন চ্যানেলে আমি বারংবার আমরা দর্শকের সামনে, আমরা পাবলিক ফোরামে যেন বারংবার থ্যাংক ইউ প্রকাশ করেছি। এবং পার্সোনালি তো আপনারা দেখতে যাচ্ছেন না যে আমরা কি কথা বলছি, রাইট? তো সেখানে সেটা অবান্তর প্রশ্ন হবে আপনার সাথে বলাটা। এবারে আসি হচ্ছে অরুণিশাদির কথা উঠেছে, যে এখন অরুণিশাদিকে নিয়ে খুব মাতামাতি হয়েছে। গিফট আসে, অরুণিশাদি অনেক কিছু পাঠায়, তারপরে মিউমারের জিনিসপত্র। দেখুন, অরুণিশাদিরা
খায় নিজেরা, সে কারণে আমাদের আমাদের জন্য নিয়ে আসে। তো এবারে অনুনিষেধই কেন নিয়ে আসি সেটা তো অনুনিষেধই বলতে পারবে। এবারে সেটা তো আমি বলতে পারবো না। আর অনুনিষেধীকে আমি বলিও নি আমরা কোনোদিন যে আমাদের গিফট পাঠাও বা প্রথম শুরু করেছিল হচ্ছে আবিরাদি গিফট পাঠানোটা। এই ইন্ডাকশন, এই যেটা বাবা টানে, কি যেন ওটাকে বলে, আম, ইনে না না, কি যেন বলে ওটা, নেবুলাইজার, নেবুলাইজার গিফট করেছে আবিরাদি। আবিরাদি এইসব প্রথম গিফট করা শুরু করে, তারপরে অনুষেধই শুরু করে। এবারে আবিরাদিকেও অনেকবার বলেছি আসার জন্য, কিন্তু টাইট শিডিউলের জন্য আবিরাদি আসতে পারেনি। আর আমাদের বাড়ি থেকে অনুষেধীর বাড়িটা একটু কাছে, তো সে কারণে অনুষেধী চলে আসে। আমাদের ভালোবাসা একটা সুন্দর সম্পর্ক হয়েছে। মানে সেই সম্পর্কটার সাথে শুধু যে গিফটের জন্য সম্পর্ক হবে তার তো কোনো মানে নেই। আমাদের বাড়িতে এলেই যে আমাদের গিফট দিতে হবে তাও মানে নেই কোনো। আমরা তো কারোর কাছে বলিনি যে আমাদের বাড়িতে আসুন, আমাদের গিফট দিন, তাহলেই আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে। আমরা লোভী নয়, প্লিজ আমাদের অত লোভী ভাববেন না। বা আমরা অকৃতজ্ঞও নেই এবং লোভীও নেই। যাদের অবশ্য বলেও লাভ নেই, যাদের ভাবার সেটা তারা ভাববেই, আর যাদের ভাবার না তারা ভাববে না। তো আহ, যাদের মানে যিনি কমেন্টটা করেছেন আর কি, এবং এটাও একজন কমেন্ট করেছিলেন যে ওনারা আমাদের গিফট দামি দামি দেয় আর আমরা ফুটপাথ থেকে জিনিসপত্র, আপনারা কি দেখতে গেছেন যে আমরা ফুটপাথ থেকে জিনিস কিনছি? তাহলে এই কমেন্টগুলোর মানে কি? মানে আপনারা না এমন একটা কমেন্ট করেন না, খুব মানে কি বলবো, আম, হাসিও পায় আবার কষ্টও লাগে। তো এই আর কি বললাম, আপনাদের সকলের সাথেই কথাগুলো শেয়ার না করলেই নয়। মানে এগুলো তো পার্ট অফ লাইফ, সেগুলো ভাবলাম শেয়ার করি যে এগুলো ফেস করতে হয়। মানে যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। যেটা আমার মনে ছিল সেটাই ভাবলাম যে আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করি। এবং এরকম নয় যে বিরুদ্ধে কথা বলছি, যেটা ছিল মনে ভাবলাম মনের মধ্যে রেখে গুমড়ে গুমড়ে থাকার থেকে প্রকাশ করাটা সহজ মনে হলো। তো সেই জন্য আপনার সাথে প্রকাশ করলাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে মার্জনা করবেন এবং সকলে ভালো থাকবেন। নমস্কার। এখানেই আজকে ব্লগটা শেষ করলাম। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন।